বন্ধুরা চলো তোমাদের কাছে আমি আজকে একটা বিস্কুটের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে হয় অসম্ভব মজা, বানাতে সময় লাগে শুধুমাত্র 10 মিনিট। তো চলো, আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা 1 কাপ পরিমাণে হবে, যেহেতু একটু জমাট আছে ওই জন্য একটু কম লাগছে। তো চলো, আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নেবো। এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দেবো চিনি। চিনিটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর আমি সেই ঘিয়ের মধ্যে আমি চিনিটাকে দিয়ে দেবো। এরপর একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে একটা হুইস্ক দিয়ে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। তাই আমি প্রথমে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, ময়দাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আরও কিছুটা ময়দা। এরপর দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ। এরপর স্ট্রেন করে নেব। টোটাল আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি 1 কাপ পরিমাণ ঘিয়ের জন্য। তোমরা কম বেশি করে নিতে পারো। এরপর আমি এটাকে হাতে করে মিক্স করে নেব। এখানে বাড়তি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ঘিয়ের মধ্যেই মেখে যাবে। তো দেখো বন্ধুরা, আমার মাখতে মাখতে এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি এক সাইডে রেখে দেবো। এরপর যেখানে আমি বসাবো সেটার পাত্রটাকে আমি রেডি করব। তাই আমি একটা প্লেটের মধ্যে আমি কাগজ দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। তারপর আমি বিস্কুটের শেপগুলোকে দিয়ে দেবো। তো প্রথমে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি ডো। তারপরে এটাকে আমি রাউন্ড শেপ করার পর একটু লম্বা টাইপের করে দিলাম। তারপর হাতে করে একটু শেপ দিয়ে দেবো। একটা আমার বানানো হয়ে গেছে। সেম প্রসেসে আবার নিলাম আমি ডো। তারপরে হাতে করে রাউন্ড করে নিলাম। তারপরে একটু লম্বা করে একটু শেপ দিয়ে দেবো। সেম প্রসেসে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সবগুলোই দেখতে কত সুন্দর লাগছে। তারপর একটা আমি স্টিক নিয়ে এগুলোকে ছিদ্র ছিদ্র করে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। ওই জন্য ডিজাইনটা শুধু তোমাদের মনের ওপর, তোমরা যেমন ইচ্ছা সেরকম দিতে পারো, কোনো সমস্যা নেই। তা দেখো আমার এরকম করেছি আমি, কত সুন্দর লাগছে। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি।
এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাগজ। কাগজটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এরপর আমি সেই বিস্কুটের প্লেটটাকে এর উপরে চাপিয়ে দেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিটেই রেডি হয়ে যাবে এত সুন্দর একটা বিস্কুট, যেটা খেতে হয় অসম্ভব মজার। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে এটাকে। গেস্ট এলে বাড়িতে তাদেরকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। একবার খেলে তারা বারবার জানতে চাইবে যে কি কিভাবে তৈরি করেছো এটাকে। পাঁচ মিনিট পর আমি এটাকে চেক করে দেখি যে না একটু নরম হয়ে আছে। তার জন্য আমি আরও একবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি স্টিম করে নেব। এবার হয়ে গেছে এটা। তো বন্ধুরা আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে বিস্কুট আমার। তো একবার হলেও এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করবে আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কমেন্টে জানাবে কেমন লেগেছে।